হাই বন্ধুরা, গুড মর্নিং। চলো সকাল সকাল উঠে পড়লাম ঘুম থেকে, 5:30 মতন বাজে। চলো এবার ব্যায়াম করা যাক। তার আগে আমি যেটা করি, ফ্রিজ থেকে আমলকিটা বার করে নিচ্ছি। চলো 2টো আমলকি নিয়ে নিলাম, কারণ খালি পেটে আমলকি খাওয়া অনেক ভালো। এই যে আমলকি 2টো নিয়ে নিলাম। চলো ধোয়া হয়ে গেল। এবার ঠাকুর ঘরে এসে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম। এবারে এক্সারসাইজ শুরু হবে। চলো বন্ধুরা, চলো ছাদে চলে এসেছি। চলো দেখতে থাকো। আমি যেগুলো করছি সবই পেটের চর্বি কমানোর ব্যায়াম করছি, এছাড়া অন্য কোনো ব্যায়াম করছি না, সব পেটের জন্যেই করছি। চলো দেখতে থাকো কী কী ব্যায়াম করলে খুব তাড়াতাড়ি কারো যদি ভুঁড়ি থাকে, চর্বি জমে যায়, সেগুলো সব কমে যাবে খুব তাড়াতাড়ি। কারণ আমার নিজেরও কমেছে, ওই জন্য বন্ধুরা তোমাদেরকেও বলছি, যেই ব্যায়ামগুলো করছি ওই ব্যায়ামগুলো রেগুলার যদি করা যায়, দেখবেন ঠিক পেটের চর্বি কমে যাচ্ছে। কারণ আয়রন চাকিয়ে যদি আমরা ব্যায়াম করি, সেগুলোতে কমবে, দেরিতে কমবে অবশ্য। তাহলে কিন্তু আপনার ব্যায়াম ছেড়ে দেন, খুব তাড়াতাড়ি কিন্তু আবার কিন্তু ওই চর্বি ভুঁড়ি আরও বেশি হয়ে যাবে, যা ছিল তার থেকেও বেশি হয়ে যাবে। তাহলে আমি যেগুলো করছি, যেই ব্যায়ামগুলো করে চর্বি কমাচ্ছি, সেইগুলো কিন্তু আপনারাও করলে কিন্তু খুব চর্বি তো কমবে, আর দেরিতে হবে। যে এই না যে 1 মাস ব্যায়াম ছেড়ে দিলেন ভুঁড়ি বেড়ে গেল অনেকটা, এরম কোনো ব্যাপার নেই। কারণ এগুলো হলো ফ্রি এক্সারসাইজ। এইগুলো করলে আপনার চর্বি কমবে, আর বাড়তেও অনেক টাইম লাগবে। কারণ আমি নিজে একবার চর্বি কমিয়েছিলাম এই এক্সারসাইজ করে, অনেক দেরিতে হয়েছে, ভুঁড়ি বেড়েছিল। ব্যায়াম ছেড়ে দিয়েছিলাম তোমার 1 বছরের কাছাকাছি। তাহলে চর্বি খুব আস্তে আস্তে, তাহলে সেইভাবেও হয়নি। তাও আবার ব্যায়াম ধরলাম। 83 কেজি ওজন হয়ে গেছিল, এখন তোমার ওজন হয়ে গেছে আমার 68। এই ব্যায়াম করেই বেশি দিনও হয়নি, 3-4 মাসের মতন এই ব্যায়াম করছি, 68 কেজি হয়ে গেছে। তাই বলছি বন্ধুরা, ব্যায়াম যদি করতে হয় আয়রন টাইরন এসব না চাকিয়ে ফ্রি হ্যান্ডের ব্যায়ামগুলো করুন, ফ্রি এক্সারসাইজ এইগুলো করুন, খুব তাড়াতাড়ি কমবে। আর আপনি ব্যায়াম ছেড়েও দেন, আপনার হট করে ভুঁড়ি টুড়ি এইসব বাড়বে না। বাড়বে তা বলে সে অনেক দেরিতে আস্তে আস্তে করে যে খুব তাড়াতাড়ি বাড়বে সেরকম কোনো ব্যাপার নেই। দেখে নিন যেই ব্যায়ামগুলো করছি, এগুলো সব খুব তাড়াতাড়ি ভুঁড়ি কমাবে, পেটের সাইডগুলো কমাবে, খুব ভালো। আপনার শরীরটাও ঠিক রাখবে। এই ব্যায়ামগুলো যদি করতে পারেন খুব ভালো হয়। আমি ঘরেই এই ব্যায়ামগুলো করে নিই। আর জিমে যাই অবশ্য, সেটা কাজে যাওয়ার সময় আমি একটু জিমে গিয়ে জিম করে নিই 1 ঘন্টার কাছাকাছি। তাও টাইম পাই না 1 ঘন্টাও, অল্প করে নিই। তাও আমি আয়রন টাইরন সেইভাবে চাকাই না। ওখানে গিয়েও পেটের ব্যায়াম করে নিই, সিট আপ টিট আপগুলো মেরে নিই। আর ঘরে সকালে ওপরে উঠে এইগুলো করে নিই, এই ব্যায়ামগুলো। কারণ সেইভাবে টাইম পাই না বলে, ওই জন্যে। কারণ ওখানটায় চিলিং বার এইগুলো আছে, তো এইখানে তো ঘরে এইসব তো নেই। ওইগুলোই বেশি গিয়ে মারি অবশ্য, চিলিং বার এইগুলো ওইখানটায় গিয়ে মারি। বারটা ডন কাট আছে, ডন টন ওইগুলো ব্যায়ামে গিয়ে করে নিই। আর ছাদের ওপরে যতটা করা যায় যেসব ব্যায়াম, সেইগুলো করে নিই, কারণ সেইভাবে টাইম পাবো না, ওই জন্যে। তা যাই হোক বন্ধুরা, আমরা তো প্রতিদিন তেল ঝাল এসব মশলা টশলা খাবার খাচ্ছি। প্রতিদিন যদি এই এক্সারসাইজগুলো করা যায়, শরীরের জন্য খুব ভালো হবে। দেখবেন এক্সারসাইজ করার পর নিজের মাইন্ডটাও ঠিক থাকে। আর এক্সারসাইজ না করলে মাইন্ড দেখবেন একটা বিরক্ত বোধ হবে। তাই জন্য বন্ধুরা, সকাল সকাল উঠে বেশি করতে হবে না, আমি যতগুলো দেখালাম ততগুলো না করলেও হবে। অল্প অল্প করে এক্সারসাইজ করুন, তারপরে বাড়ান আস্তে আস্তে করে। একদিনে তো সব কিছু হয় না, তাহলে অল্প অল্প করে করুন। আমি নিজেও অল্প অল্প করেই ব্যায়াম করি, কারণ
আমি এখানটা বডি শো দিতে আসিনি, যে বডি শো নেই কোনো আমার যে ব্যায়াম করে বডি শো দিতে হবে। জাস্ট মানে আমার শরীরটাকে যাতে ঠিকঠাক যাতে রাখতে পারি সেই ভেবেই আমি ব্যায়ামটা করি, আর কিছু না। যাই হোক বন্ধুরা, তোমরাও সকাল সকাল ব্যায়াম করো। সকালে ব্যায়াম করাটাই বেটার, বেশিক্ষণ না, আধা ঘন্টা অবশ্যই ব্যায়াম করো। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। গুড মর্নিং।